এইটা হচ্ছে গিয়ে কিছুই আনতে পারিনি, শুধু ভালো। হরি বল, জয় রাধে। জয় রাধে রাধে আমার প্রিয় পরিবার, আশা করি সকলে ভালো আছো। আজকে যে এই সেবার আয়োজন দেখছো এবং পুজোর ভোগ বলো বা ঠাকুরের সাজসজ্জা বলো, এই সমস্ত কিছুই কিন্তু আমার আয়োজনে হয়নি। আমি শুধু নিজে হাতে করেছি, কিন্তু আয়োজন করেছেন কৃষ্ণাহারের এক দিদি। কেন এই দিদি হঠাৎ করে আমার রাধা মাধবকে সাজানোর সিদ্ধান্ত নিলেন এবং অলংকার সহ নতুন বস্ত্র, ভোগ আরও অনেক কিছু দিয়ে রাধা মাধবকে পুরো ভরিয়ে দিলেন। মানে রাধা মাধবকে উনি ভরিয়ে দিয়েছেন বলবো না, হয়তো এমন কিছু ঘটেছে যার জন্য উনি রাধা মাধবকে সাজিয়ে দেওয়ার কথা ভেবেছেন। সেই গল্পটি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা ভিডিও দেখে নাও গতকাল রাতের, যখন দাদা এবং দিদি মানে ওনারা দুজন স্বামী স্ত্রী। এগুলো পড়ো বেশ, রাধারানী তোমার জন্য কিছুই আনতে পারিনি, শুধু ভালোবাসা নিয়ে এসেছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছি। আর তোমার কৃপায়, তোমার দয়ায়, তোমার ভালোবাসায় শুভ সুস্থ হয়েছে, খুব ভালো। আমি কোরআন থেকে দেখছি তুমি আশীর্বাদ করেছো বলে, তাই আজকে আমি আর শুভ তোমার কাছে এলাম তোমার চরণ দর্শন করতে, তোমার চরণের প্রণাম জানাতে। আমার এই সামান্য ভালোবাসাগুলো তুমি তোমার চরণে অর্পণ করলাম। নিয়ে আসেনি মামাটা, কিছু নিয়ে আসেনি, কালি হাতে চলে এসেছে, কালি হাতে চলে এসেছে। মুখ দেখবে কি দেখে, তাহলে কি করে মুখ দেখবে? ও ধরেও নিয়েছে ওর ড্রেসটা। তো চলো ঘটনাটা বর্ণনা করা যাক। তোমরা যারা আমার এই পেজের নিয়মিত দর্শক আছো তারা হয়তো সকলেই জানো আমি গতকালই অক্ষয় তৃতীয়ার পুজো করেছিলাম এবং এই মালাগুলো আমার গতকালের দেওয়া। তো গোলাপ ফুল ছিল না বলে খুব আফসোস হচ্ছিল। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরের দিন। ওই দাদা এবং দিদিটা অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ি এসেছিল এবং দিদিভাই আমার রাধা মাধবের ভিডিও প্রতিনিয়তই দেখেন। এই দাদার নাম হচ্ছে শুভ এবং দিদির নাম হচ্ছে মিতা। তো এই শুভ মিতা জুটিকে আশা করি এই আশেপাশে সবাই চেনে। তার কারণ হচ্ছে তারা কিন্তু খুব সাধারণ মানুষ নন, তারা কিন্তু একজন নৃত্যশিল্পী এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ডান্স পারফর্ম করেন এবং প্রচুর ছাত্রছাত্রী তাদের রয়েছে। তো সেই সূত্রেই গোটা এলাকাবাসীরা কিন্তু তাদের সকলকে চেনে, এটাই হচ্ছে বিষয়। তো সেই দাদা একবার অসুস্থ হয়ে গিয়েছিল এবং দিদি আমায় বলেছিল যে রাধা মাধবের কাছে একটু প্রার্থনা করিস যেন আমি আমার স্বামীকে সুস্থভাবে ফিরে পাই। তো আমি দিদির কথা মতন সেটাই করেছিলাম এবং উনি বলেছিলেন যে একদিন দেখা করতে আসবেন। তো এই দেখা করতে আসাটা যে এতটা আড়ম্বরপূর্ণ হবে বা রাধারানী যে এইভাবে তার জন্য এত অলংকার বা এত বস্ত্র মানে রেডি করে রেখেছেন, সেটা আমি সত্যিই কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার নিজেরই কেমন গায়ে কাঁটা দিচ্ছিল যখন দিদি আমার হাতে এসে রাধা মাধবের অলংকারগুলো এবং বস্ত্রগুলো দিচ্ছিল। কারণ কিছু মাস আগে যখন মিতা দিদি আমাকে বলে যে তার স্বামী সুস্থ হয়ে গেলেই সে রাধা মাধব দর্শনে আসবে, তখন আমি শুধু ভেবেছিলাম যে তারা একবারের জন্য দর্শন করতে আসবে। কিন্তু দর্শন করতে আসা আর এইভাবে ভোগ সাজিয়ে দেওয়া বা ভোগ নিবেদন করা যে এরকমও হয় সেটা কিন্তু আমি জানতাম না এবং আমাকে কিন্তু একবারের জন্য দিদি জানতে দেননি যে দিদি এই ধরনের কিছু করতে চলেছেন। তো দিদি এবং দাদা যেদিন এলেন অক্ষয় তৃতীয়া সন্ধ্যাবেলা, তখনই হাতে ওদের এত মানে ব্যাগ ট্যাগ দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম যে এত কি আছে। তো তাদের সমস্ত কিছু গয়নাগাটি দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছিলাম। আর এই যে যত কিছু নৈবেদ্য দেখছো, এখানে দই চিড়ে আছে, প্রায় 5 রকমের ফল মিষ্টান্ন রয়েছে, ভালো একটা বিস্কিটের প্যাকেট রয়েছে এবং রাধা মাধবের জন্য দিদি বাটারও এনেছেন অর্থাৎ মাখন। এই মাখনটা দিয়ে আমি একদিন মানে ময়দা লুচি করে দেব, সেদিনও তোমাদের সকলকে জানাবো। তো এই যে কোমর বন্ধনীটা দেখছো, এই কোমর বন্ধনীটা এবং এই নুপুরটা রাধারানীর জন্য আর দুইজনের জন্য 2 জোড়া মুকুট। তো এই 3টে গয়না ছিল দিদিভাইয়ের আনা এবং ওই জামা কাপড়গুলোও ছিল। তো আমি রাধা মাধবকে প্রস্তুত করে নিয়েছি নতুন বস্ত্র পরানোর জন্য এবং নৈবেদ্যও সাজিয়ে নিয়েছি তাকে নিবেদন করার জন্য। এই সমস্ত কিছুই যেহেতু দিদিভাইয়ের আয়োজন, তাই দিদিভাইয়ের কথা মতো উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বিষয়টাকে সাজিয়েছি। অন্যদিন আমি নিজের মতন করি, আজকে দিদিভাই বলে গেছেন বলে দিদিভাইয়ের মতন করে করেছি। তো এই কোমরবন্ধনী প্রসঙ্গে একটি কথা বলি। পয়লা বৈশাখে আমি রাধা মাধবের জন্য নতুন গয়না গড়িয়ে দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছিলে। তখন আমি কোমরবন্ধনী আর নুপুর কিন্তু পাইনি এবং মনে মনে ভেবেছিলাম হয়তো কখনো আমি যদি পাই তো
সেটা অবশ্যই আমি আবার গড়িয়ে দেব, কিন্তু সময় সুযোগ আর হয়নি। তবে এই কথাটা কিন্তু আমি কারোর কাছে শেয়ার করিনি বা বলিনি, অর্থাৎ কেউ কিন্তু জানে না যে কোমরবন্ধনী আমার মনে মনে একটা বাসনা আছে। তো দিদিকেও আমি কিন্তু কোনোদিন জানতে দিইনি, বা দিদির সাথে আমার এই বিষয়ে কোনোদিন কোনো কথাও হয়নি। তো বলাই বাহুল্য, তারা যে এই বিষয়গুলো জানবে না এটাই স্বাভাবিক। তবুও যে তারা মানে কি করে কোমরবন্ধনী নিয়ে এলো বা নুপুর নিয়ে এলো, এটাই আমার মানে তাজ্জব হয়ে যেতে হচ্ছে। আরও একটা বিষয়, যে দোকানে তারা কোমরবন্ধনীটা কিনেছে সেই দোকানে মাত্র একটি ওই মাপের কোমরবন্ধনী ছিল। আর দিদি এবং দাদা দুজনেই যেহেতু আমার মাধবকে কোনোদিন সামনে থেকে দেখেনি, তাই একটা সাইজের যে ব্যাপার, যে রাধা মাধবের সাইজটা কেমন, কোন সাইজে নিয়ে এলে পারফেক্ট হবে, এইটা বোঝা খুব মুশকিল ছিল। তবুও তারা বুঝে শুনে ওই একটি মাত্র কোমরবন্ধনী ছিল দোকানে এবং তারা নিয়ে এসেছে। এটাই হয়তো রাধা মাধবের লীলা, যে তা মাধব নিজের জন্য বা রাধারানীর নিজের জন্য আগে থেকে সব কিছু প্রস্তুত করে রেখেছিলেন। আমরা শুধুমাত্র উপলক্ষ হয়ে জিনিসগুলো তার দেখানো পথেই চলার চেষ্টা করলাম। গতকাল থেকে আজ পর্যন্ত আমার তো রেশই কাটেনি। যখনই মনে পড়ছে যে এরকম ঘটনা ঘটে গেল অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলা, তখনই কীরকম একটা শিহরণ খেলে যাচ্ছে যে রাধারানী এবং মাধবের এত অপার লীলা, যে উনি আমার মতন একটা অধমের হাতে সেবা নিচ্ছেন, তার উপরে আবার এত কিছু অলৌকিক ঘটনা ঘটছে আমাদের সাথে। রাধা মাধবটাও অন্যের উপহার দেওয়া, সিংহাসনটাও অন্যের উপহার দেওয়া, উনি যে বিছানায় বসে আছেন সেই বিছানাটাও অন্যের উপহার দেওয়া, মানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ক্ষেত্রে তার ভক্ত। আমার সঙ্গে তাদের শুধু একটা মানে সম্পর্ক আছে, শুধুমাত্র মনের একটা মিল আছে, রক্তেরও কোনো বন্ধন নেই, কিন্তু রাধা মাধব পুরো একটা পরিবার করে নিচ্ছেন সকলকে। তারপরে এই কোমরবন্ধনী বলো বা নতুন পোশাক বলো বা নতুন যা কিছুই বলো না কেন, আজকের এই যে পুজোটা, গতকাল আমার রজনীগন্ধার মালা নিয়ে আসা, যেটা আমি নিয়ে এসেছিলাম, সেটা গতকাল এটা আমার পছন্দ হয়নি। আজকের মালাটাতে গোলাপ ফুল ছিল, তাই আজকেরটা বিশেষ পছন্দ হয়েছে। তো রাধারানী হয়তো এগুলো পুরোটাই না একটা সাজানো একটা টেলিফিল্মের মতন, যেটা আস্তে 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 নিজের ধারাবাহিকতা বজায় রেখে ঘটে চলেছে। আর আমরা অবাক হয়ে যাচ্ছি, কারণ আমাদের মধ্যে কোনো এক্সপেকটেশন নেই, চাহিদা নেই, আমরা জানি না কি ঘটবে, এবং আমরা কোনো রকম ভাবিও না যে এটা ঘটবে বা সেটা ঘটবে। তাই খুব অবাক লাগছে যে এইগুলো ঘটার ছিল বা এরকমভাবে সবটা হচ্ছে। খুবই মুগ্ধ হয়ে যাওয়ার মতন একটি বিষয়। আমি একটা সাধারণ ঘরের সাধারণ গৃহবধূ ছিলাম, সংসার ধর্ম, সন্তান পালন, স্বামীকে সেবা করা, এইসব নিয়েই থাকতাম। কিন্তু হঠাৎ রাধা মাধবের যে আমার প্রতি এরকম কৃপা হবে এবং তিনি যে আমার হাতে সেবা নেবেন, এটা আমি কোনোদিনই এক্সপেক্টই করিনি। কারণ মানে ওনাকে ভক্তি করতাম, ভালোবাসতাম, কিন্তু এইভাবে যে এই সব কিছু হবে চমৎকার, সেটা আমি কখনো কল্পনা করিনি। তাই আমার কাছে এগুলো স্বপ্নের মতো। এইটা নিয়ে মাথায় দিলা যে গোড়া চাঁদের বদন হেরি আরতি করে নর হরি, গোড়া চাঁদের বদন হেরি। আর কেউ আছে এখানে? পঞ্চপদীর হাতে করি আরতি করে নর হরি। লাভ, আমি একটু লীলা তো আরতি করে নর হরি, কৃষ্ণচন্দ্রের বদন হেরি আরতি করে নর হরি। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ, জগদ্গীতায় গোপালায় গোবিন্দায় নমঃ। হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। চামচ না, হাত দিয়ে দই আছি রে, ওই জন্য হাত দিয়ে। জয় রাধে জয় রাধে, হে রাধে রানী বিশ্বভানু রাজ নন্দিনী রানী, দয়াময়ী করুণাময়ী কৃপাময়ী, তোমার করুণায় অপার মা, তুমি কৃপা করে ক্ষমা করো। পুজো পাঠ এবং ভগবানকে ভোগ নিবেদন শেষ করে আমি আমার পাড়ার কিছু মামিরা ছিলেন, ওনাদেরকে ডেকেছিলাম যে আজকে একটু প্রসাদ নিও। কারণ অক্ষয় তৃতীয়ার দিনেও আমি সকলকে ডেকেই প্রসাদ দিয়েছি এবং আজকেও বললাম যে প্রসাদ দিতে। এমনিতে আমি প্রত্যেক দিনই মানে রাধা মাধবের ভোগ দিই, কিন্তু খুব সামান্য করে। এত আড়ম্বর, এত আয়োজন কিন্তু সব দিন থাকে না, কারণ ব্যস্ততাও একটা প্রধান কারণ, এবং সেই সঙ্গে ছোট বাচ্চা বাড়িতে। আর তাছাড়া রোজ রোজ আড়ম্বরপূর্ণ করার মতন হয়তো সবসময়
সামর্থ্য হয়েও ওঠে না। তো আজকের যে আয়োজন বা যে জিনিসগুলো তোমরা দেখলে পুরোটাই কিন্তু রাধারানী নিজের আয়োজন নিজে করে নিয়েছেন। তো এখানে আমার কিছু বলারই নেই। তো আমরা কোথাকার কে, আমরা হচ্ছে নিমিত্ত মাত্র। আমরা যেটা চাইবো সেটার থেকেও বড় কথা উনি যেভাবে চাইবেন সেইভাবে জিনিসগুলো হবে। তাই কোন দিন কিভাবে কেমনভাবে রাধা মাধবের পুজো হবে বা কার হাতে কিভাবে কি হবে সবটাই উনি ঠিক করে রাখবেন। তো আমি ভীষণভাবেই আশ্চর্য হয়ে যাই মাধবের লীলা দেখে বা রাধারানীর লীলা দেখে। আজকে মুকুট দুইজনকে দুইভাবে পরিয়েছি, অন্যদিন অন্যরকম মুকুট থাকে, আজকে অন্যরকম রয়েছে। তো কেমন লাগছে ওনাদের দেখতে এটা কিন্তু জানাতে ভুলবে না। আর এই যে দুটো ফুল দেখছো, এই জিনিলিয়া নাকি বলে, আমি নামটাও ঠিক জানি না। তো এই ফুল দুটো আমার খুব পছন্দ হয়েছিল এবং আমি নিয়ে চলে এসেছিলাম ওনাদের দেবো বলে। এইটা হচ্ছে গিয়ে আমার ভাই ঠাকুরের। তো তোমরা আমার ভাইকে কোনোদিনই আমার ভিডিওতে সেভাবে দেখতে পাও না, তার কারণ ও ছোট থেকে ভীষণ লাজুক, এখনও সেই একই লাজুক রয়েছে, ও ভিডিওর সামনে আসতে চায় না। তো এই যে প্রসাদের বাটিটা দেখছো, এখানে আমি আমার শাশুড়ি মায়ের জন্য প্রসাদ সাজিয়েছি। কিছুদিন যাবত উনি বাড়িতে ছিলেন না, ওনার সাথে আমার অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। তো উনি আমাদের পাশের রুমেই থাকেন। তো এই প্রসাদটা সাজিয়ে নিয়ে ওনার কাছে চললাম। তো গিয়ে দেখি উনি তো রয়েছেনই, সেই সঙ্গে ওনার মা অর্থাৎ আমাদের যে দিদা শাশুড়ি তিনিও রয়েছেন। তো খুব ভালো লাগলো, দুজনকে একসাথে পেয়ে গেলাম। তো আমি প্রসাদ দিয়ে ফিরে এলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবে না। রাধা মাধবকে কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবে, আর সেই সঙ্গে নূপুর এবং কোমরবন্ধনীটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে। আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলে যেও না। আর বিষয়টা হচ্ছে, তোমরা যারা আমার ভিডিও রোজ দেখতে চাও তারা পেজটাকে ফলো করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো রাধে রাধে, হরে কৃষ্ণা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমিও যাচ্ছি রাধা মাধবের সাথে। টাটা।